সময় খারাপ নিয়ে খুব একটা ভয় পাই না। কেন বলুন তো, খারাপ ভালো সব মিলেই তো আসবে, তাই না? আমাদের ভিডিও আমার দিদা দেখে, এবার আমার দিদা দেখে উনি খুব টেনশন করে যে এই সময় খারাপ যাচ্ছে, এইটা হয়ে গেল ওইটা হয়ে গেল। তা খারাপ ভালো তো মিলিয়েই থাকবে না? 1 মাস ভালো থাকবো তো 1.5 মাস খারাপ খারাপ থাকবো, খারাপ থাকলেই না ভালোর কদরটা বুঝতে শিখবো। ভিডিওটা শুরু করছি গ্যারেজ থেকে। কদিন ধরে দেখছেন আমাদের গাড়ির প্রবলেম হচ্ছে। আগের দিন এইরকম বড় একটা প্রবলেম হয়েছিল, গাড়ি ঠিক করলাম। আবার আজকে অফিস বেরিয়েছি, বেরিয়ে 2 থেকে 5 মিনিটের মধ্যে গাড়ির গন্ডগোল। এবারে আমি তো আর জানি না গাড়ির প্রবলেম, অফিস টাইমে নর্মালি বেরিয়েছি যে আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, কিন্তু এরকম প্রবলেম হতে গ্যারেজে ঢুকে জানতে পারছি এখন 2 থেকে 3 ঘন্টা লাগবে গাড়ি ঠিক করতে। কি করে অফিস যাবো? অফিস যাওয়া সম্ভব? দুপুর 1টা 2টোর সময় তো আর অফিস জয়েন করা যায় না। তাই অফিসে ফোন করলাম যে আজকে আমি যেতে পারবো না। মানে এইভাবে যে কি হচ্ছে একটা বুঝতে পারছি না, জানেন তো। সেদিনকে হয়েছিল আলাদা প্রবলেম, আজকে হয়েছে আবার আলাদা প্রবলেম। সাইলেন্সার পাইপ থেকে সেই ধর 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 করে আওয়াজ হচ্ছে, লাস্ট অবধি দেখলাম সাইলেন্সার পাইপই খুলে পড়ে গেল। এই দেখুন, আমি গাড়ির মধ্যে এই যে আমার জল টিফিন সমস্ত নিয়েই বেরিয়েছি, একদম অফিস যাব বলেই বেরিয়েছি। আর কাজ হচ্ছে এইদিকে, চলুন দেখাচ্ছি। এই এত বড় পাইপটা, এই যে এইটা হলো পাইপটার এই মুখটা থেকে খুলে পড়ে গেছে। এইখানটা আমাদের এখন ঝালাই হচ্ছে, জয়েন করা হচ্ছে। যেহেতু এইটা প্রবলেম হচ্ছে, যার জন্য অনেকদিন ধরেই না আমাদের তেল বেশি খরচা হচ্ছে, গাড়ি স্পিড নিচ্ছে না, সে নানান রকম প্রবলেম তো হচ্ছিলই। যাই হোক, দেখা যাক কতক্ষণে ঠিক হয়। সময় এখন খাটনির বয়স, খাটনি করবো না কখন? আমার দিদা এটাও বলে যে ঘুমোবি কখন, ঘুম কম হচ্ছে, খাওয়া দাওয়া টাইমে হচ্ছে না। আরে ঘুম খাওয়া সব হবে, কিন্তু এই সময় যদি খেটে নিয়ে একটা স্টেবল ফিউচার বানিয়ে নিই, পরে তো সব টাইমে করতে পারবো। ভয় খুব একটা পাই না। হ্যাঁ, আমার মাও ছোটবেলা থেকে আমাদেরকে শিখিয়েছে ভয় পাবি না। আমার মা বিরাট সাহসী, আর বলে না যেরকম হাড়ি সেরকম সরা জুটে যায়। আমাদের ঘরে প্রেরণাও এসছে ওই রকম, মানে আমার মায়ের মতনই ও সাহসী, মানে করবো তো করবো, করে দেখবো কি হয় না হয়। আমি যদিও বা একটু ভয় পাই, প্রেরণা আমার মায়ের মতন পুরো একেবারে, মানে করি করি যা হবে দেখা যাবে। আরো দু একটা কথা বলি, এই যে ধরুন আমরা নতুন বিজনেসটা শুরু করলাম, ঠিক আছে, তবে এইটা যে একদমই শুরু করেছি মানে খুবই আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিস, ইকোনমিক অবস্থা খুব খারাপ, তাই জন্য কিন্তু নয়। আর প্রেরণা করছে, হয়তো অনেকে ভাবতে পারেন যে কি ব্যাপার হলো, বিয়ে করেই আবার নতুন করে ব্যবসা কেন শুরু করলো মেয়েটা। মানে আমাদের অতটাও, সত্যি কথা ফ্যাক্ট বলছি, মানে একদম ওটা করেই যে আমাদের এমনই ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হয়ে গেছে তার জন্য নতুন ব্যবসা শুরু করলাম তা নয়। প্রেরণার খুব ইচ্ছাও একটা বিজনেস করবে, আর নিজে কিছু করতে চাইছে, সেই সাপোর্টটা আমরা কেন দেবো না? আমার থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার ওকে কিন্তু আমি দিয়েছি। আমার মা ওকে যতটা সাপোর্ট করে, ও আমার ফ্যামিলিকে সাপোর্ট করে। তো এইভাবেই আমরা চাইছি সবাই মিলে যদি একটা আলাদা সাইডে আর একটা বিজনেস করতে পারি। তারপরে আমাদের দিনলিপির মেম্বাররা তো আছেই আমাদের ভিডিও দেখার জন্য, তাই না? তো সব রকম ভাবে যদি এগিয়ে না যাওয়া যায় আজকালকার দিনে, মানে একটা স্বাভাবিক সংসার চালানো, বলতে বলতে পেওনা ফোন করেছে, একটা স্বাভাবিক সংসার চালানোর জন্য যতটা আর্থিক অবস্থা থাকা দরকার, মানে সুস্থ সবলভাবে চলার জন্য, তখন একটা দুটোতে কিন্তু কিছু হবে না। হ্যাঁ, মানে একটা কিছু মেন করতে হবে, একটা কিছু সাইড বিজনেস রাখতে হবে, তাহলে অন্তত স্বাভাবিক জীবনযাপন করা যাবে। সাপোর্ট গুলো, সাবধান, সাপোর্ট গুলো এতদিন দেওয়া ছিল না, না সাপোর্ট দেয়নি, তারপরে কাজ ভালো করিনি, মেরে যাবে। আর মিস্ত্রিরা যদি ওরকম করে, তাই না, বলো না, আর কি করবো আমরা? দেখো এখানটা প্রথম ফেলেছি, আবার গোল করে চাদর মেরে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা টানা, আবার এখানে একটা মোটা টিন দিয়ে টানা, সবই করে রেখে দাও। কাকুদের ডিমান্ড খুব ভালোভাবে আজকে কাজ করে দিয়েছে। আগেরবার যে করেছিল হয়তো সেরকম ভাবে কাজ করেনি, তাই জন্য মাঝ রাস্তায় আমার প্রবলেমে পড়তে হলো। দাও, বিস্কুট খাবো না। না বিস্কুট, আমি চাও খাই না। আমি, তোমরা বলছো এতবার। লিকার খেলে গিয়ে একটা বিস্কুট নাও। আচ্ছা দাও, পরে নাও জায়গা। ব্যাস ব্যাস। চা তো আমি খাই না, কিন্তু কিছু কিছু জায়গা হয় না, মানুষরা এমন ভাবে রিকোয়েস্ট করে আমাকে। কাকুটা প্রায় 3 থেকে 4 বার বলছে একটু খাও, দুধ চা খাও, লিকার চা খাও, অল্প খাও। লাস্ট টাইম বললাম ঠিক আছে দাও লিকার চা আনো, লিকার চাই অল্প খাবো। মানে সম্মানের খাতিরে খেতে হয় আর কি, নাহলে ভাববে এতবার বললাম তাও খেলো না। এগুলো কিন্তু উচিত না, এতবার কেউ বললে না খেলেও জিনিসটা অল্প আমার মনে হয় খাওয়া উচিত। কাকুরা চা টা খেয়ে আবার লেগে গেছে ফিটিং এর কাজ, মানে যেটা ঝালাই করা ছিল ঝালাই কমপ্লিট, এবারে ফিটিং হবে। ফিটিং হয়ে গেলে আমি গাড়ি নিয়ে সোজা বাড়ি। কোনোদিকে শান্তি নেই, দেখুন জোর বৃষ্টি শুরু হয়ে গেল। লাস্টে এই গ্যারেজের ভেতরে ঢুকে বসে আছি আমরা, এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিটা একটু থামলো, আবার কাজ শুরু হয়েছে। আমার না খুব খিদে পেয়েছে, অল্প খেয়ে বেরিয়েছিলাম, এই গাড়ির টেনশনে খুব একটা খেয়ে বেরোতে পারিনি। তাই মা অল্প করে আবার সুজি দিয়ে দিয়েছিল। এমনি লাঞ্চ তো দিয়েইছে,
আবার আলাদা করে সুজি দিয়ে দিয়েছে, বলছে যে অফিসে গিয়ে খেয়ে নিবি, অল্প করে খেয়েছিস, সুজিটা এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিই। দেখুন মা সুজি পাঠিয়ে দিয়েছে। তখন তো সকালবেলা খেতে ইচ্ছে করছিল না, ওর জন্য মাকে বলছিলাম যে না না দিতে হবে না সুজি ফুজি, কিন্তু এখন যেহেতু খিদে পেয়ে গেছে, এখন মনে হচ্ছে ভালোই হয়েছে সুজিটা দিয়েছে, অন্তত খেতে পারবো এখন দাঁড়িয়ে। দেখুন দেখুন বাড়ি আসলাম এই বৃষ্টির মধ্যে, এই জল ডিঙিয়ে ডিঙিয়ে, দেখেছেন বাড়ির সামনে আমাদের গঙ্গা, ঠিক আছে, মধ্যমগ্রামে গঙ্গা চলে এসেছে, কারেন্টও চলে এসেছে, দাঁড়াও লাইটটা জ্বালাই। হ্যাঁ কারেন্ট চলে এসেছে। এবারে বলো আমি যে বাইরে আছি জামা প্যান্ট শুকায়নি দুদিন ধরে একই রকম, আবার ওই ফেসটা। তাহলে তোমরা এরকম খেতে বসে যাবে? তুমিও বসো, তোমাকেও বসতে। আমার টিফিন কারির ভাত আমাকে দাও, আমি তো টিফিন কারি নিয়ে গেছিলাম, আবার টিফিন কারি ধরে নিয়ে চলে আসলাম। আমার মনটা খুব খারাপ জানিস তো। কেন তোমার মন খারাপ কেন? কেন বলতো? কেন বল সেটা কেন? গাড়ির এত খরচা হচ্ছে বলে? গাড়ি খারাপ মানে আমার মন খারাপ। আচ্ছা খরচা তো হবে। রান্না কি করেছো? ভেন্ডি আলু চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল, পেঁপে আলু দিয়ে রুই মাছের ঝোল। তুমি কি বলছো, কি বউয়ের কথা না শুনলে কি হয়? বউয়ের কথা না শুনলে ভাত ভাত এই টিফিন কারি দিয়ে খেতে হয়। টিফিন কারিতে খাবো কেন? এই তো থালায় ঢেলে দিল টিফিন কারিতে। ধোকা ধোকা না, মাছ। ব্যাপারটা হলো এই আমাকে টিফিন কারি আজকে নিয়ে যেতে বারণ করছিল। যেতে হবে না, কারণ আমি আইডিয়া করছিলাম যে আজকে যেতে পারবে না, কারণ কাজ 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হতো না। প্রায় কতক্ষণ লাগলো? ও বাবা অনেক টাইম হয়ে গেল, 2:30 বাজে, আমি বেরিয়েছি 9:30টায়। আমি একটু পরে 10টা। তোমার অভিজ্ঞতা আছে না এইসব ব্যাপারে? এগুলো লেগে যায়। হ্যাঁ তোমার আইডিয়া লেগে যায়। এখন ভেন্ডির ঝাল আর কাতলা। আজকে সকালবেলাও শুনছিলাম মা চিল্লাচ্ছে, বাবা ছোট ছোট মাছের পিস করে নিয়েছে। আমি ওপর দিয়ে শুনতে পাচ্ছি ছোট ছোট মাছের পিস করে নিয়ে চলেছে। আর বাবা বলছে কি, আরে আমাকে তো কথাই বলতে দিল না, মাছালাটা মাছটা পিসটা কেটে দিল, ছোট করে ফেললো। এক পিস করে ভাই 5 পিস আমার হয়ে যায়। আমি তোমরা বলো না কেন মাছটা কেটে নিয়ে এটা আমার 5 পিস করে। তুমি এরকম গঙ্গার ধারে বাড়ি কিনলে কেন মা? এই যে ঘরের বাইরেই গঙ্গা। গঙ্গার হাওয়া জোয়ারের জলটা তুলে নাও। এই মুহূর্তে আমাদের একটা সাবস্ক্রাইবার দিদি আমাদেরকে ফোন করে কথা বলে সাবস্ক্রাইবার দিদি কথা কি মা কথা বলছে কি, আমার শ্রেয়া দিয়ে একটা সাবস্ক্রাইবার আছে, তো এখন আমাদের সাথে কথা বলবো, আমার মায়ের সাথে এখন কথা বলবো। এই দেখুন সাবস্ক্রাইবার দিদির সাথে কথা বলছে, আর এই এখন কথা হয়ে গেছে। আচ্ছা তুমি এখানে এলে এসো, আমাদের কালী পুজো হয়, ঘুরে যেও যদি আসো কালী পুজোর সময়। হ্যাঁ যাবো, ভালো জায়গা তোমাদের ওখানে, তো ভালো জায়গা যাবো। গ্রাম মাঝে মাঝে যেতে ইচ্ছা হয়, তা পরিচিতি হলে নিশ্চয়ই যাবো। আচ্ছা আর আমাদের ভিডিও দেখো। কথা বলো। হ্যালো, হ্যাঁ তুমি খাওয়া দাওয়া করে সাবস্ক্রাইবার দিদির সাথে কথা বলতে বলতে আমাদের এখন কাস্টমারের একটা ডিমান্ড, এক্ষুনি আমাদের এই কালেকশনটা কটা কালার আছে? 4টে কালারের এক্ষুনি ছবি পাঠাতে হবে। আবার দুজনে লেগে পড়লাম আমাদের ব্যবসার কাজে। হ্যাঁ কেন, আমি হেল্প করলাম না, তোমার এই লাইটটা বেঁকিয়ে দিলাম। হেল্প, তুমি হেল্পটা স্বীকার করো না, আমি যে হেল্প করতে থাকি, কাজ করছি সকাল থেকে, দেখেছেন ওর কাজে বেরিয়ে গেছিল, আমি আমার কাজে বেরিয়েছিলাম, এসে খাওয়া দাওয়া করে আবার ব্যবসার কাজে লেগে গেলাম। যতক্ষণ বাড়িতে থাকবো, ও হয়তো বিকেল অবধি থাকবে আর আমি থাকবো, ততক্ষণ মানে দুজনে ব্যবসার কাজে এদিকে ভাজ করে আবার ফটো তুলে ভিডিও পত্র পাঠানো, ভয়েস দেওয়া, এগুলো করতে থাকবো। আবার ও পড়াতে বেরিয়ে যাবে, আমি কিন্তু বসে থাকবো না, আমি আবার ভিডিও এডিটিং এ বসবো, একদম রাত 2টো অবধি চলবে, রাত 2। একটু দেখাও এই কালেকশনটা, একটু দেখি ওপর দিকে দেখাও। এই কালেকশনটা ছবি পোস্ট হয়ে যাবে, তুমি এই যে এই কালেকশনটা আপনার পাশে দেখে নিন। পাশে, আচ্ছা ছবি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা চলো নেক্সট কালার আছে। এই কালেকশনটা যে দেখলেন এর অনেকগুলো কালার আছে, 4খানা কালার অ্যাভেলেবেল আছে। দুটো কালার সোভার, মানে এই কালারটাও সোভার তাই তো? হ্যাঁ এগুলো সোভার। এটা হালকা পিঙ্ক কালারের। হালকা পিঙ্ক না, এটা কি বলবো, এটা মভ আর পিঙ্কের পাঞ্চ। এই যে দেখুন কালেকশনটা, এইটা দেখুন, আগেরটা তো দেখালাম পাশে ফটোতে, আমি গুছিয়ে নিই, তুমি তারপর দেখাবে। আচ্ছা ততক্ষণ আমি কালারটা দেখে নিই। পার্পল কালারটা দেখেছেন, এই কালারটা দেখেছেন, আরো দুটো কালার আছে। এই একটা কালার, এই কালারের নাম আমি জানি না, ঠিক আছে? বুকিং করতে হলে আমাদের ডেসক্রিপশনে কিন্তু বুকিং নাম্বার দেওয়া আছে, যদি কারোর ইচ্ছা হয় বুকিং করতে পারো। আমি স্ক্রিনেও আমাদের বুকিং নাম্বারটা দিয়ে দিচ্ছি, কমিউনিটিতে আমাদের গ্রুপ লিংকটা দিয়ে দেবো, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, সেখান থেকে পারচেজ করো। এখন আমাদের চলছে ফটোশুট টাইম, আমাদের কোনো ক্যামেরাম্যান নেই, এই বৃষ্টি সারা দিন হতে আছে, আর আমাদের কোনো ক্যামেরাম্যান নেই, আমরা গরিবের ক্যামেরাম্যান আমরা নিজেরাই। আজকে আমি খুব খুশি, কারণ আমার একটা স্টুডেন্ট একদম বোনের মতো হতো, ওকে
টাইম অ্যাডজাস্ট না করতে পারার কারণে ওর টিউশনটা ডিসকন্টিনিউ হয়ে গিয়েছিল। তো আজকে আবার আমাকে মেসেজ করলো যে দিদি তুমি আমাকে একটু টাইম দিতে পারবে। তা আমার এটা ভেবে খুব আনন্দ লাগছে যে আমি ওকে টাইমটা দিতে পারবো, কারণ এখন ফ্রি রয়েছি। বেশ কিছু টিউশন ডিসকন্টিনিউ হয়ে গেছে, এরকম হলে খুব ভালো লাগে বলো। আমিও খুব খুশি যে আমার ওয়াইফ আমার বউ এরকম রিপিটেড টিউশন গুলো পায়, জানেন তো। Repeated না, ওরা মানে পুরোনো টিউশন তো আমি দেখেছি, ও ফলো করেছি, ও যাদেরকে পড়ায় ধরুন টাইম অ্যাডজাস্ট কোনো কারণে হলো না, ও বেরিয়ে আসলো বা ওনাদের টাইম হলো না, আমাকে বলতে দাও, এই বউরা কথা বলতে দেয় না, ওকে আবার রিপিটেড ডাকে ওনারা যে তুমি বলো। এখন যেটা পাঠালাম সেটা হচ্ছে বিচিত্রা সিল্কের কয়েকটা কালেকশন ছিল। বিচিত্রা সিল্কগুলো এখন অনেক চলছে, তো আমাদের এই বিচিত্রা সিল্কের সুতোর ওয়ার্ক করা এই পিসগুলো খুব ডিমান্ড। মানে এটা যাচ্ছে এটা হালকা পিঙ্ক কালারের মধ্যে, তাই তো? পিঙ্ক না, এটা মুভ কালার। এই কালারটা ক্যামেরায় ওঠে না কখনো। আচ্ছা, এই একটা কালার, আর এই একটা কালার আছে, টোটাল আছে 3টে কালার, না 4টে কালার। এই কালারটা, হ্যাঁ এই কালারটা সব থেকে বেস্ট। এই এটা কালারটা সেকেন্ড আনা এটার দাম যাচ্ছে কত? 1050 অনলি, ডেলিভারি চার্জ ফ্রি। 1050 এটার দাম যাচ্ছে শুধুমাত্র 1050 টাকা, ডেলিভারি চার্জ ফ্রি। এটা ডাবল এক্সেল এর রয়েছে, এটা ছোট সাইজ নেই, তো যারা ডাবল এক্সেল সাইজ সে বিলং করে তারা এটা নিতে পারে। একটা ট্রাই করে দেখতে পারো। আর আমাদের কমিউনিটিতে আমি আবারও বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা দিয়ে দেবো, তাতে জয়েন করো, সমস্ত ছবিগুলো রেগুলার দেখতে পাবে। এবেলার মতন আমাদের কাজকর্ম একটু গোছানো হলো। আর যদি কালেকশন ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পিং করবে। জাস্ট 1 উইক থেকে 10 দিনের মতন হচ্ছে, তাতেই খুব ভালো আপনাদের থেকে রেসপন্স পাচ্ছি। আশা করছি আগে আরও পাবো। তো চলুন ভিডিওটা আজকে আর লং করছি না। হ্যাঁ আজকে খুব টায়ার, সকাল থেকে দেখলেন অনেক পরিশ্রম গেল। এখন দুপুরবেলা যদি একটু রেস্ট না নিই না, রাত্রেবেলা আমাদের লাইভে এনার্জিটা আসবে না। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, যা যা বক্তব্য বলবেন। দেখা হচ্ছে কালকে সকালে আবার। টাটা, বাই বাই।